নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি, আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে। আমি রিয়া, আর দ্য রিয়া ফ্যামিলিতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। এখন বাজে 8টা, আর স্নান করা হয়ে গিয়েছে, পুজো করা হয়ে গিয়েছে। তো এখন নিচে এসে ভাতও হয়ে গিয়েছে। অর্ধেক অর্ধেক করে ভাত করেছি, আমি অর্ধেক ভাত করেছি, দিদিভাই অর্ধেক ভাত করেছে। এবার আলু চচ্চড়ি হচ্ছে, এটাও অর্ধেক অর্ধেক হচ্ছে, দিদিভাই অর্ধেক করেছে, এবার আমি অর্ধেক নাচছি, এরকম অবস্থা। আর এরকম এখানে আমার তেল মাখিয়ে দিচ্ছে ভিডিও করে, যথাযথ তো সব লোকে দেখে নেবে। মানে তাই কি হয়েছে? তোমার বিশ্বে যত ছেলে আছে তারা যে দেখে, তারাই এখন আমার সাবস্ক্রাইবার অতজন হতে পারেনি। লোকে তোকে ভিউ দেখবে, বলে স্যার তান্ত্রিক বাড়ি। তাই কি হয়েছে? তান্ত্রিক বাড়ি কি বাড়ি না? আরও তো ভালো তো। তো এখানে দিদিভাই তেল মেখে দিয়েছে, আর এরকম বাপির আজকে গোপ কেটে দিয়েছি। ও বাপি তাকাও, বাপির আজকে গোপ কেটে দিয়েছি, মুখের ভিতর ঢুকে যাচ্ছিল, ওই জন্য গোপ কেটে দিয়েছি বাপির। তো যা খাচ্ছিল সব বাপির গোপে লেগে যাচ্ছে। হ্যাঁ, বাপির গোপে লেগে যাচ্ছিল, হাজার টাক পড়ে গেছে পুরো। অ্যাসবেস্টটা চাপাবো এই গরমে। আমাকে নিয়ে কি এরা করে দেখেছেন তো দুই মেয়ে? খাওয়া একদিক থেকে ভালো, জানো বাপি, যত টাক তত টাকা। আমার টাকার দরকার নেই, আমার উপরে যাওয়ার দরকার। যত টাক তত টাকা। তোমার দরকার, আমাদের তো দরকার আছে। আরে দাও কি অবস্থা, মা কালী হয়ে গেছে। কি অবস্থা, এত তো আর গরম পড়ছে, মানে এখন আমি কত কিছু রূপ ধারণ করব। ওর সিঁদুর একদম এখান থেকে এই পর্যন্ত চলে এসেছে। আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, এখানে হচ্ছে আলু চচ্চড়ি, প্রায় হয়ে গিয়েছে। এখানে বাজার করাও হয়ে গিয়েছে। এটা হচ্ছে পুরো তেলাপিয়া মাছ। এটার আজকে ঝাল হবে কি ঝোল হবে জানি না, আপাতত এখন নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে। বসে পড়েছি এখানে সকালবেলার টিফিন নিয়ে। আর এখানে দিদিভাইকে বললাম একটুখানি ময়দা মাখা ছিল, আর সেই তো ডিম ভাজা এমনিও খাবো অমনিও খাবো, তো একটু ময়দা আর ডিম ভাজা একসাথে একটু রোল করে দিতে। তো দিদিভাই রোল করে দিল, এখন এইটা খাবো। আর দিদিভাই খাবে হচ্ছে ওটস। মা তুমি কি খাবে? মা ও মা মা রুটি খাবে। আর এখন একদম পুরো তৈরি হচ্ছে আমার রোল। এই রে রোল, আর তোমার ওটস কই? এর থেকে এক কামড় খাও। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি পাশে একটা কাকিমাদের বাড়িতে। তা হচ্ছে বৃষ্টি হলো, ভাবলাম যে ওয়েদারটা হয়তো একটু ভালো হবে। ওরে বাবা, আরো বেশি গরম লাগছে, কি বাজে ওয়েদার। হ্যাঁ, মানে কতদিন আগে এত সুন্দর নেই, অথচ ওয়েদার খুব খারাপ। হ্যাঁ, রোদ্দুর উঠলেও মানে এরকম ভ্যাপসা টাইপের তো কম না, গা টাপ সব পুরো চ্যাটার প্যাটার করছে কেমন একটা। সকাল তখন কটা বাজে? 6টার সময় স্নান করেছিলাম, আর এখন বাজে হচ্ছে 12:30। সারা নাইটিটা পুরো ঘামে একদম ভিজে, আর আমার অবস্থাও একদম খারাপ পুরো। রান্না করতে করতে এই হাল বাবা। এখানে ঠাকুর ঘরে গিয়ে চন্দনা সিঁদুরের টিপ পড়েছিলাম, তুলসীর মাটি পড়েছিলাম, সেটাও পর্যন্ত ঘেটে গিয়েছে একদম। তো চলো দেখাই এতক্ষণের পরিশ্রমের ফল, কি কি রান্না করলাম না করলাম, চলো দেখাই। এটা হয়েছে চাটনি, এটা তেল পটল, বাবা গরম। আর এটা হয়েছে তেলাপিয়া মাছের ঝাল, এটা হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল। এই হয়েছে আজকে রান্না। এখানে আনা হয়েছে শিউলি পাতা, একটু তেতো কিছু বড়া খেতে ইচ্ছা করছিল, ওই জন্য দিদিভাই এটা মাথা থেকে বার করলো। শিউলি ফুল পাতার বড়া ভাজা হবে, শিউলি ফুল পাতাও তুলে নিয়ে এসেছে। আর এই যে বেসনও গোলা আছে, এটা দিয়ে শিউলি ফুল পাতা বড়া হবে, এটা দিদিভাই করবে। ট্যাস তো মোছা হয়ে গিয়েছে, এখন একটুখানি রান্নাঘরটা মুছবো, মুছে যাবো হচ্ছে স্নান করতে। আমি আর একদম পাচ্ছি না, এই যে গরমকাল পড়লো, আর যে কতগুলো করে আমি দিনে স্নান করব তার কোনো ঠিক ঠিকানা নেই। আমি বলে না, আমি মা দিদিভাই তিনজনেই, মানে নাইটির বাজার লাগবে একদম ছাদের ওপরে, এত বার স্নান করবো। আর একটু আমবাগানেও যাব। এইটা হচ্ছে আমাদের বাড়ি, আর এই সামনেই হচ্ছে ভর্তি বাগান। এই বাগানটাতে এখন যাব। এখানকার কাকুগুলো খুব ভালো, কিছু বলে না। এই দেখো কত আম পাওয়া গিয়েছে, কি বড় বড় আম।
ওমা এই আমগুলোকে কি বলে মা? এই একটা কে এত পরিমাণে গরম লাগছিল বাপরে বাপ। তার উপরে ওপরের ঘর, নিচে বাপির ঘর তবুও একটু ঠান্ডা, ওপরের ঘরগুলো এত গরম লাগছে বাপরে বাপ। না পেরে কালকে আমি এই বস্তুটাকে বার করেছি খাটের তলার থেকে টেনে, কারণ ওইটা ছাড়া কালকে গতি হচ্ছিল না। বাপরে বাপ কি গরম লাগছিল। তার মধ্যে অসভ্য কারেন্ট কালকে রাত্রিরে চলে গিয়েছে, পুরো ঘুম ভেঙে গিয়েছে। আর কি মশার কামড় দিচ্ছে। সেই রাত্রিবেলা উঠে হচ্ছে আবার ধূপ ধরিয়েছি, 3:18 বাজে তখন ধূপ ধরিয়েছি, তারপরে গিয়ে আবার একটু শুয়েছি। মানে এখন কালকে রাত্রে ঘুমটা পুরো 12 বেজে গিয়েছে। এখন গা ধোবো, গা ধুয়ে ওকে ফোন করব, যদি বলে আমার লেট হবে আমি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আমার খুব কষ্ট হচ্ছে বাপরে বাপ কি গরম। আমার ভিডিওতে এই বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই মাসগুলোতে তোমরা একটাই ডায়লগ পাবে, সেটা হচ্ছে উফ কি গরম। এখন প্রায় 8টা বাজে আর আমার পড়ানো কমপ্লিট, আর 4টেকে একসাথে পড়িয়ে বাপরে বাপ আমার এত কষ্ট হচ্ছে ধারণার বাইরে। ওই জন্য ওখানে বসে পড়েছি স্ট্যান্ড ফ্যান চালিয়ে। কথা জানি না ভালোভাবে শোনা যাচ্ছে না, তবু আলুর চপ তোর ওটা ভেজিটেবল। তো এখন বসে পড়েছি ভেজিটেবিলের চপ আর মুড়ি মাখা নিয়ে। তো চলো খেয়ে নিই আগে। তো এখানে বসিয়ে দিয়েছি রাত্রে ডিমের ঝোল হচ্ছে। আজকে এক বেলার মতনই মাছ এনেছিল, ওই জন্য রাত্রে আবার ডিমের ঝোল করতে হচ্ছে। তো এই যে ডিম, এগুলো দিয়ে নেবো, দিলেই হয়ে যাবে। আর আমার অবস্থা ঠিক এরকম বাপরে বাপ, মানে পুরো স্নান, আলাদা করে গায়ে জল ঢালার দরকার হচ্ছে না, ঘামেই পুরো স্নান করে যাচ্ছি। তো সকালবেলা একটা ড্রেস পরছি, তার খানিকক্ষণ পর রান্নাবাটি করে আবার ড্রেস ছাড়ছি, আবার এই রান্না টান্না করে খেয়ে দিয়ে রাত্রিরে আবার একটা ড্রেস চেঞ্জ করব। এই হচ্ছে ব্যাপার। মানে একটা দোকান গিফট করলে, নাইটির দোকান গিফট করলে আমাদের ভালো হয়। সারাদিন খালি চেঞ্জ করতেই থাকবো এরকম একটা ব্যাপার। তো চলো রান্নাটা দেখি, লবণ টবণ সব ঠিক আছে কিনা। চেক না করলে আমার কোনোদিনও হয় না। তো আগে চেক করি লবণ টবণ হয়েছে কিনা, তারপরে একবারে খেয়ে দিয়ে গিয়ে তারপরে কথা বলছি। তো চলো, আবার খাওয়া দাওয়া কমপ্লিট। কটা বাজে এখন? 9:30 বাজে। তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ এই অবস্থা সব কটা চ্যান করে পুরো ভর্তি। ওমা গুড নাইট, ভালো করে বলো গুড নাইট। বাপি গুড নাইট। গুড নাইট এভরিবডি। গুড নাইট দিদি ভাই। গুড নাইট। পুরো বাপরে পুড়ে যাচ্ছিলাম। তো এখন প্রায় 9:45 বাজে, খেয়ে দিয়ে শোবো একটু, গাটা ধুলাম সুন্দর করে, আর কারেন্টটা অফ হয়ে গেল। মানে কি যে জ্বালাচ্ছে, খেতে বসে 2বার কারেন্ট অফ হয়েছে, আবার এখন একটু শোবো, এখন কারেন্ট অফ হয়ে গিয়েছে। কি যে রাগ হচ্ছে। তো কি আর করা যাবে, এভাবে হাত পাকা দিয়ে আপাতত হাওয়া খড়ি, যতক্ষণ কারেন্ট না আসছে, একটু পরেই চলে আসবে ওখানে। তবু যা গরম পড়েছে বাপরে বাপ। তো চলো এভাবেই আমি আমার ভিডিওটাকে তো আজকে শেষ করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আপাতত টাটা।